বন্ধুরা চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাব মুন্সিগঞ্জে ইদ্রাকপুর কেল্লা দেখতে। তো চলো যাই। আর এখন আমরা আছি মুক্তারপুর ব্রিজে। এটার আরেকটা নাম আছে বুড়িগঙ্গা, আর হলো শীতলক্ষা নদীর মাঝ বরাবর যেই নদীটা, সেই এই নদীটার নাম আসলেই আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো ইছাখা এরকম একটা নদীর নাম বলে, আমি বলতে পারবো না, তো তোমরা বুঝে নিও। আসলেই বলতে পারতেছি না, সত্যি। তোমরা কে কি মনে করো, কিছুই করার নেই। আর যাই হোক, আমরা যেহেতু মুক্তারপুর ব্রিজ পার হয়ে মুন্সিগঞ্জের ভিতরে চলে এসেছি, এখান থেকে যে যতবার আমি যাই আমার একটা কথাই মনে পড়ে। তোমরা কক্সবাজারে গেলে অবশ্যই তোমরা দেখেছো নদীর পাড়টা, মানে সমুদ্রের যেই পাড়, ওই পাড়ের এই সাইডটাই আমার কাছে মনে হয়, মানে ঝাউবন এরকম এই সাইডে অনেক কয়টা ঝাউ গাছ আছে নদীর পাড়ে, ওগুলি আমার খুবই খুবই মনে পড়ে। আসলে খুবই ভালো লাগে এই রাস্তাটা দেখতে। এখান থেকে নদীটা এতটা সুন্দর লাগে যেটা বলার বাহিরে। আর মানহা দেখো কতটা টায়ার্ড হয়ে গিয়েছে, আর প্রচুর পরিমাণে গরম পড়েছিল এর জন্য। আর এখন আমরা যেইখানে আছি, তো এই সামনেই ছিল ঝাউ গাছ আর বিশাল একটা বট গাছ। আমার কাছে এই এলাকাটাই অন্যরকম লাগে, ভালোই লাগে। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। তো চলো যাই, আমরা ইদ্রাকপুর কেল্লাতে কিভাবে যেতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন আছি মুন্সিগঞ্জে। তো মুন্সিগঞ্জের এখান থেকে আমরা চলে যাব। আর ওখানে তো নদী দেখা যাচ্ছে, বিশাল বড় বড় মেল ফ্যাক্টরি দেখা যাচ্ছে। আসলে এগুলি সব সিমেন্ট ফ্যাক্টরি। তো সিমেন্ট ফ্যাক্টরিগুলি দূর থেকেই দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো আমরা আগাই। বন্ধুরা অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে চলে আসলাম ইদ্রাকপুর কেল্লা। সেই 300 বছর পুরনো এই কেল্লা আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছিল, অনেক এক্সাইটেড আমি ফিল করতেছিলাম। আসলে এটা হলো পিছনের দিকটা, যেই দিঘিটা ছিল সেই দিঘির সাইডটা। আমরা কেল্লার এটা দিঘি ছিল, এখানে অনেক বাচ্চারা গোসল করতেছিল। আর এই কেল্লার আশেপাশটা এখন ঘুরে দেখাবো। তো চলো দেখি কি দেখা যায়, কি কি আছে। অবশ্যই তোমাদেরকে আশেপাশটা ঘুরে দেখাবো। আর বাচ্চাদের গোসল দেখে জানো, বিশ্বাস করবে আমারও গোসল করতে মনে চাচ্ছিল, কিন্তু 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 হলো এই পানিটা অনেকটা নোংরা ছিল। আর এখানে তো অসম্ভব পরিমাণে গোসল করা, একদম অসম্ভব। আর প্রচুর পরিমাণে গরমও লাগতেছিল, এতটা পরিমাণে গরম পড়তেছিল। যাই হোক, বাচ্চারা গোসল করতেছে, এগুলি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চলো দেখি সামনে কি আছে, কি দেখা যায়। চলো আমাদের সাথেই থেকো। এখানে এসে আমি আর একটা জিনিস দেখলাম, এখানে খুব সুন্দর করে ভাস্কর্য মানে আর্ট করা হয়েছে দেয়ালে। আমাদের নদী, তারপর এখানে ব্রিজ। আসলে এইটা বুড়িগঙ্গার, মানে কি বলবো, এখানে যে যুদ্ধের যে স্বাধীনতার যেই এগুলি কিছু কিছু স্মৃতি এখানে উঠানো আছে, যুদ্ধের অনেক কিছু আছে। তারপর আমাদের শহীদ মিনার আছে, তারপর এখানে স্মৃতিসৌধ আছে, অনেক কিছু এখানে আর্ট করেছে, খুবই ভালো লাগে দেখতে। আসলে তোমরা দেখো ও এখানে কি কি আছে, আমাদের সাথেই থেকো। চলো দেখি আরো কি কি আছে।
বন্ধুরা, কেল্লার যে বাহিরের যে গম্বুজগুলি ছিল এখন মাটির নিচে অনেকটা তলিয়ে গিয়েছে, আর এখানে মানুষরা বসে রেস্ট নেয়, এখানে হাঁটাচলা করে। আসলে এখন আগের মতো আর নেই। তারপরও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে এই দুর্গ ওর যেই গম্বুজগুলি ছিল ওই যে উপরেও দেখা যাচ্ছে, ওগুলি দিয়ে যুদ্ধের সময় আসলে মানুষ দেখতো, যে ওখান থেকে দেখা যেত যে কে আসতেছে, কোথা থেকে আসতেছে। যুদ্ধ যখন শুরু হতো তখন এগুলি অনেক ইতিহাস আছে। ইনশাআল্লাহ তোমাদেরকে এর ভিতরে ইতিহাসটা অন্য আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজকে আমরা যেহেতু কেল্লার সামনে চলে এসেছি, চলো দেখি ঢুকতে পারি কি না, চলো যাই। না, অনেক কষ্ট করে আসছিলাম, তো ইনশাল্লাহ নেক্সট ডে তোমাদেরকে ভিতরে নিয়ে দেখাবো। এখন আর কিছু করার নাই, বাহির থেকে যতটুকু দেখা লাগবে। আমরা তো ঢুকতে পারলাম না, দেখি ইনশাল্লাহ অন্য একদিন বাহির থেকেই করব। ঢুকতেই দিল না, দেখছো কত রিকোয়েস্ট করলাম। আজকে হলো সপ্তাহে বন্ধ, রবিবার, তো রবিবারে হলো ব্রিটিশদের বন্ধ থাকে না, ওই অনুযায়ী এটাও বন্ধ। ঢুকতে পারলামই না, মনটা খারাপ। অনেক রিকোয়েস্ট করছি বাট ওনারা ঢুকতে দিবে না। আর প্রচুর পরিমাণে গরম লাগতেছে, এত গরম যেটা বলার বাহিরে। আর এই সাইড থেকে বাচ্চারাও গোসল করতেছে, এগুলি দেখতেছিলাম। আর কি, বাসে আর তো যেতে পারলাম না, দেখাতে পারলাম না ভিতরটা, খুবই মনও খারাপ হয়ে গেছে। আর দেখো এই সব জায়গায় এখন মানুষরা বসে থাকে, কিরকম করে বসে থাকে দেখেছো? আমরা এর উপর দিয়েই আসছি, অনেক কষ্ট করেই করছিলাম, ভিতরে যাবো এই চিন্তা করছিলাম। যাই হোক, আশা তো হলোই না, আশা হলো না পূরণ। গেলে তোমাদেরকে দেখাইতে পারতাম। ইনশাল্লাহ অন্য একদিন আসবো, শুক্র শনি করে আসবো। রবিবার বন্ধ থাকে তো, জিনিসটা জানতাম না। এদিকে একটু কাজ ছিল, তো ওইখানের কাজটা সেরে পরে এই জায়গাটায় আমরা আসছিলাম। দেখি আর কি কি আছে। মনটাও খারাপ, স্কুলে বাচ্চারা পড়াশোনা করতেছে, এই যে স্কুল, পরীক্ষা চলতেছে, বাচ্চাদের পরীক্ষা চলতেছে। আমার মেয়েটা আর আমার মন তো পুরাই খারাপ হয়ে গেছে, কি বলবো। হ্যাঁ, এখন পার্কে যাবা? হ্যাঁ, কাজের কাজ হয় না আর কি, পার্ক ছাড়া আর কি করার আছে। অনেক রিকোয়েস্ট করলাম, হয় নাই। রবিবার ছাড়া কি করা যায় না, অ্যালাউ করে না। এই যে মাটির পাহাড়, আমি কোনটাকে পাহাড় মনে করছিলাম, এই যে এটাকে মনে করছি মাটির পাহাড়। দেখতে সুন্দরই লাগতেছে। এটাও বন্ধ। হ্যাঁ, এটাও বন্ধ। এই যে এখানে বিকালে, হ্যাঁ আগে ছেড়ে দিত, ইদানিং আল্লাহ তো অনেক দিন। এটাও বন্ধ। এটা কিসের? এটা একটা পার্ক, বসার মতো রাকেশ সাইকুরা দিচ্ছে ভিতরে। হ্যাঁ, এটাও একটা পার্ক। বাইরে বসে দেখছো, রবিবার দিন সব বন্ধ। এটার ভিতর, এখন খুলে, এটার ভিতরটাও বন্ধ রবিবার দিন। এটা বন্ধ থাকে সব সময়, সাপ্তাহিক খুলে না নাকি? খোলা দেখো না, আমরা তো যে বিকালে বসি, বিকালে খুলে, কিন্তু এখন মনে হয় না। মানহা কোথায়? ওইখানে গেছে। পারছো? বন্ধ থাকে। এটা কি সবসময় বন্ধ থাকে? এখন আর খুলে না, না? আসো আসো আসো, ব্যথা বাবা। আজকে আমাদের ভাগ্যটাই খারাপ, যত জায়গায় আসছি সব বন্ধ। রবিবার, তারপরও সব বন্ধ। এখানে খোলে না, কোনোটাই খোলে না। চলো ওইটার নিচে একটু বসি।
ওই যে মহিলারা বসে আছে গোসল করতেছে। নাহলে তাহলে চলো চলো গাড়ি নিয়ে চলো যাই গে। চলো চলো চলো, কেনাকাটা আছে। আল্লাহ, তুমি জুতো কেনা আছে, কেনা আছে, চলো 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 চলো, অন্য আরেকদিন আসবো। অনেকটা